এই কীর্তনিয়া সাধারণ নয়। আরে বাবা, কেন এলেন না? এই কীর্তনিয়ার পূর্ব যদি স্বীকৃতি আমরা জানি, আমরা নিজেই অবাক হয়ে যাব। মহাপ্রভু গৌরীদাসকে কেন কীর্তনের ভার দিলেন? প্রণামের কাজটা সেরে নিয়ে বলছি। তৎপরে অনন্ত কোটি বৈষ্ণব, অনন্ত কোটি ব্রাহ্মণের চরণে অনন্ত কোটি প্রণাম। বৈষ্ণবের ধ্যানও জানি না, প্রণামও জানি না। হে বৈষ্ণব ঠাকুর, যদি তোমাদের চরণে নাই বা ঠাই দেবে, তোমাদের নাথের কুকুর করে আমাকে রাখো, যেন তোমাদের উচিষ্ট একটু পেয়ে আমার তাপিত পরার পাপিত হৃদয়কে যেন আমি দূরীভূত করতে পারি। আরে চলো, বসেছেন হরিসভার মেলা, তাই ওনার সপরিবারকে ভগবানের কাছে মঙ্গল কামনা প্রার্থনা জানায়। আজকে উনি হয়েছেন ওরফে শিবাস ঠাকুর, কীর্তনিয়া হয়েছে গৌরীদাস, যিনি জন্ম হয়েছিলেন অম্বিকা কালনাতে। এই কীর্তনিয়া সাধারণ নয়। আরে বাবা, কেন এলেন না? এই কীর্তনিয়ার পূর্ব যদি স্বীকৃতি আমরা জানি, আমরা নিজেই অবাক হয়ে যাব। মহাপ্রভু গৌরীদাসকে কেন কীর্তনের ভার দিলেন? তৎপরে অনন্ত কোটি বৈষ্ণব, অনন্ত কোটি ব্রাহ্মণের চরণে অনন্ত কোটি প্রণাম। বৈষ্ণবের ধ্যানও জানি না, প্রণামও জানি না। হে বৈষ্ণব ঠাকুর, যদি তোমাদের চরণে নাই বা ঠাই দেবে, তোমাদের নাথের কুকুর করে আমাকে রাখো, যেন তোমাদের উচিষ্ট একটু পেয়ে আমার তাপিত পরার পাপিত হৃদয়কে যেন আমি দূরীভূত করতে পারি। আরে চলো এবারে আসি আজকে গৌরীদাস কেন কীর্তনিয়া হলেন। পূর্ব জন্মে বৃন্দাবনে কৃষ্ণের প্রিয় সখা ছিলেন শ্রীরাম, সুদাম, আর কে? দাম, বসুদাম এবং মধুমঙ্গলার সুবল। দ্বাদশ সখা গোবিন্দের প্রিয় ছিল। একদিন বনমাঝে কৃষ্ণ খেলতে খেলতে যেই রাধার কথা ভাবিত হয়ে গিয়ে রাধাকুণ্ডের তীরে ঝাঁপ দিয়ে প্রাণ পরিত্যাগ করতে গেলেন। সুবল জড়িয়ে ধরে বলছে, তুমি এমন করছো কেন? আত্মহত্যা মহাপাপ। দেখো, মানুষ কখন আত্মহত্যা করে জানো? যখন সে তার সবকিছু হারিয়ে ফেলে। সে যখন এই জন্মে কিছু পেয়েও পায় না, তখনই সে আত্মহত্যা করে। কৃষ্ণ জগৎ চিন্তামণি, তবুও আমি এত চিন্তা করি জগতের জন্য, কই রাধা তো আমার চিন্তা করলো না। তাই তিনি রাধাকুণ্ডের তীরে ঝাঁপ দিতে যেতেই সুবল জড়িয়ে ধরে বলছে, তুমি যদি চলে যাও আমাদেরকে কে বাঁচাবে? তখন বলছে, দে আমায় রাই মিলিয়ে, তাহলে আমি থাকবো। তখনই সুবল আসতে, তখনই সুবল নিজে কথা দিয়েছিল, আমি রাইকে পাঠাচ্ছি, আনছি, কিন্তু ততক্ষণ তোমাকে বসে থাকতে হবে, আমাকে তো আনতে একটু সময় দিতে হবে। সুবল কি করলো জানেন? মাথায় পাকড়ি বেঁধে বাছুরি খোঁজ করার নাম করে ধবলির একটা বাছুরকে বুকে নিয়ে জটিলার ঘরে গেলেন। কি বলছে? জটিলা বলছে, কি রে সুবল, এই দুপুরবেলা এখানে কেন?
কেন রে সুবল এখানে কেন? জটিলা কুটিলা কুপিত মনে এখানে কেন? মাগো পানি পিয়াসে মোর ভাত নেই পুরত জীবন করত কি আস বাছুরি খুঁজি খুঁজি হামে তাইনু ভ্রমিয়া ভ্রমিয়া কত দেশ ভ্রমিয়া আরে যা 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 রন্ধনশালে যা শীতল জল করিহ পান মোর বধূর কাছে। এই বলে রন্ধনশালে গেল, গিয়ে রাধারানীর কাকার ছেলে হচ্ছে সুবল, আর সুবলকে আর রাধারানীকে একই রকম দেখতে। ছুটে গিয়ে বলছে, দিদি রে, তোর প্রাণনাথ যদি চলে যায় তুই কার জন্য চিন্তা করিস? যা আমার প্রাণনাথের মান রক্ষা কর। তখন বলছে, আমি কি করে মান রক্ষা করব? দেখছি না আমার জটিলা কুটিলা আছে বসে। না দিদি, তুই আমার পোশাকটা পর আর তোর পোশাকটা আমাকে দে। সে কি? হ্যাঁ রে দিদি, যা, নাহলে যে আমার প্রাণনাথ হারিয়ে যাবে। সুবলের পোশাক পরলো রাধারানী, আর রাধারানীর শাড়ি সায়া ব্লাউজ পরলো সুবল। বলছে মেয়েরা সব লুকোতে পারে, কিন্তু কুচো যুগল কি করে লুকাবো? সুবল বলছে, তুই সত্যি বোকা। আরে বাছুরটা তো বুকে করে নিলে কুচো যুগল ঢাকিয়ে পড়বে। বলছি তাহলে যদি আমার শাশুড়ি জিজ্ঞাসা করে সুবল জল খেয়েছি, তুই মাথা নেড়ে দিবি? এই বলে মাথায় পাকড়ি বেঁধে চুলের বেনিটাকে বুঝতে দিলেন না, পাকড়ি বেঁধে নিয়েছে। কিরে সুবল, খেয়েছিস? বৌমার সঙ্গে দেখা হয়েছে? হত ছাড়ি আবার কোথায় গেল দেখি আমার। এদিকে রাধারানী সেজে কাজ করছে, আর সুবল বেশে যখন ছুটে গিয়ে গোবিন্দকে কোলে নিলেন। কিরে সুবল, আমার রাই আসেনি? রাধারানী বলছে, তুমি কি চিনতে পারোনি তোমার রাধেকে? তখনই গোবিন্দকে বলেছিল, কৃষ্ণ রাধারানী খুঁজবে আমায় সেদিন, যেদিন আমি আর থাকব না। খুঁজবে আমার সেদিন, যেদিন আমি থাকব না। খুঁজবে আমায় সেদিন, যেদিন আমি আর থাকব না। ভালোবাসা আজ দিয়ে যাব, আর অভিমান রাখব না। খুঁজবে আমায় সেদিন। কি রাই, তুমি আমার সুবল কোথায়? তুমি কেন এই বেশে এসেছো? যদি আমি এই বেশে না আসতাম, তোমার সঙ্গে আমার দেখা হতো না। কাঁদলে নাতুল সুরে। আর সেদিনই গোবিন্দ কথা দিয়েছিল, ওগো সুবল, তুমি যখন আমার জন্য এত কষ্ট করছো, আমি কলি যুগে তোমায় জায়গা দেব। আমি কলি যুগে তোমায় জায়গা দেব। মনে মনে সুবল কুটিলাকে ভালোবাসতো, তাই কলিযুগে জন্ম নিয়েছিলেন বীরভূম জেলাতে। সুবল হলো চণ্ডীদাস ঠাকুর, আর প্রেমের শিরোমণি রূপে ছিলেন আমার রজকিনী রানী। যাই আমার ব্রাহ্মণের সন্তান চরণ ধরে কেঁদে কেঁদে বলেছিল, শুনো রজকিনী রানী, তোমারই ও দুটি চরণ, আরে ও দুটি চরণ তাই শরণ নিয়েছি আমি গো। শুনো রাজা
আমি তোমার দুটি চরণ সীতার জানিল শরণ লইনু আমি গো শরণ লইনু আমি। রাধারানী কাঁদছে, সুবল কাঁদছে, রানী বলছে জগতে এত মেয়ে থাকলো তুমি আর কোথাও পাওনি, এই কালো মুখ পুরিটাকে তুমি ভালোবাসতে এসেছো। সুবল কি বলেছিল যেন, ওই যে চণ্ডীদাস বলছে গো দেখো তোমার চেয়ে অনেক রূপবতী আছে, কিন্তু তোমার মতো এত ভাব নাই গো, তোমার মতো যেত কারো ভাব নাই গো। আমি তোমার রূপ দেখে তোমায় ভালোবাসিনি গো, তোমার মতো ভাব নাই গো। তোমার চরণ কমলে একবার আমায় ঠাঁই দিও গো, তোমার মতো কারো ভাব নাই গো। তোমার যুগলের চরণে যুগলের চরণে আমায় ঠাঁই দাও গো। তোমার মতো কারো ভাব নাই গো। তুমি বেদির বাথানি হরের ঘরনি রামি নাম হয়ে চার, তুমি বেদের বাদিনী হরের ঘরানি, তুমি সেই নয়ন তারা ও যোগিনী প্রেম নিকশিত হে তো চণ্ডীদাসে চণ্ডীদাস পদ লিখলেন, মান মাতুর কলহতরিকা সূর্য পূজা লিখলেন, কিন্তু গাইবে কে? আর গৌরীদাস রূপে আসার আগে ওই সুবল মনে মনে কেঁদেছিল, যদি আরেকবার মানব জন্ম পেতাম তোমার লীলাগুলো আমি গাইতাম। আর তার আগেই তো কৃষ্ণ সিদ্ধান্ত করে রেখেছে তোমাকে একটা ভালো জায়গা কলিযুগে দেব। তৎকালীন দিনে মুসলিম শাসিত দেশ ছিল তো, তাই চণ্ডীদাস বেশি কিছু করতে পারেননি। তাই মহাপ্রভু আসার পরে জন্ম নিল অম্বিকা কালনাতে গৌরীদাস পণ্ডিত রূপে। মহাপ্রভু কৃপা করলেন যে আমার কীর্তন তুমি ছাড়া আর কেউ করতে পারবে না। তাই কীর্তনিয়া যারা হবে তাদের কিন্তু খুব সাবধান হওয়া দরকার যে আমি কে। আজকে আমি কিন্তু প্রহ্লাদ নয়, আমি কিন্তু গৌরীদাস। তাহলে আমার আচরণটা কি হওয়া উচিত? হরি বল হরি বল। নিত্যানন্দ ত্রয়োদশীতে যদি আমি ডাল ভাত খেয়ে নিতাম, আমি তো বড় কীর্তনী হতাম, আমার গালগুলো টাবা টাবা থাকতো। প্রভু বলে 7 দরজার ভেতরে যদি তুমি খাও, সেখানেও আমার একটা সিসি ক্যামেরা লাগা আছে, যেটা তোমার এই চোখে দেখা যায় না, কিন্তু আমার ক্যামেরা সেখানে ধরে না। তাই কীর্তনী হতে গেলে অনেক কষ্ট করতে হয়। তাই গো চলো।